ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর প্রিয়াঙ্কা মোটো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমার খাবারের মধ্যে একটা নতুন জিনিস ছিল, সেটা হচ্ছে মাছের ধোকা, যেটা আমি আগে কোনোদিন খাইনি। তো বলেছিলাম যে মাছের ধোকাটা আমি পুরো রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যেহেতু ওই ভিডিওতে যদি আমি এই রেসিপিগুলো শেয়ার করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না, তার জন্য। তো আজকেই কিন্তু চলে এসেছি সেই রেসিপিটা নিয়ে, বেশি দেরি করলাম না। তো আজকের রেসিপিটা হবে মাছের ধোকা। মাছের ধোকাটা আমরা কিভাবে করব সেটাই কিন্তু দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। আর এটা আগেই বলে রাখছি যে এক একজন কিন্তু রান্না এক এক রকমভাবে করে, নিজেদের মতো করে করে। আমরাও কিন্তু রান্নাটা নিজেদের মতো করে করি। তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করতে পারো নিজেদের বাড়িতে। আর যদি ট্রাই করো তাহলে কিন্তু কীরকম হয়েছে সেটা জানাতে আমাকে ভুলো না। তো চলো শুরু করি আজকের রেসিপি, মাছের ধোকা। প্রথমেই বলি, মাছের ধোকা করতে গিয়ে আমরা কিন্তু এখানে নিয়েছিলাম কাতলা মাছ। যেহেতু কাতলা মাছের কাঁটাগুলো বড় থাকবে, সেই জন্য মাছের ধোকা করাটাও কিন্তু সুবিধা হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মাছ ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু মাছের পিস নিয়ে তাতে যেমন নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল সেরকমভাবে মাখিয়ে রেখে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। সেটা আর আমি দেখাইনি, সেটা তো একই প্রসিডিওর, সবাই ওইভাবেই মাছ রান্না করে। এবার ভাজা মাছগুলোকে নিয়ে একটা প্লেটের ওপরে রেখে সেই মাছগুলো থেকে ঠিক এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁটা ছাড়ানোর পরেও দেখো আমি আবার কিন্তু মাছগুলোকে এইভাবে ভাঙছি। এইভাবে কেন ভাঙছি তার দুটো কারণ আছে। বড় কাঁটাগুলো বের করে নিলেও ছোট ছোট কিছু কাঁটা কিন্তু মাছের মধ্যে থেকেই যায়। সেই জন্য আমি এইভাবে যখন ভেঙে নিচ্ছি মাছগুলো, তাতে কিন্তু যদি ছোট কাঁটা থাকে তাহলে সেগুলো হাতে পড়ে আর মাছটা ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কারণ মাছের ধোকা বানাতে গেলে কিন্তু মাছটাকে ভেঙে এরকম গুঁড়ো করতে হবে। আর দেখো এখানেও কত কাঁটা বেরিয়েছে। বড় কাঁটার সাথে সাথে কিন্তু প্রচুর ছোট কাঁটা বেরিয়েছে, যেগুলো মাছ ভাঙার সময় আমি দেখতে পেয়েছি। এবার মিক্সিতে পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা আর আদা রসুন, শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা নিয়েছি এই মাছটার মধ্যে, যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে ভেঙে রেখেছিলাম সেই মাছের মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে মাছের সাথে ওই পেস্টটা। অন্যদিকে দেখো ইন্ডাকশানে আমি কিন্তু কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি। আর তার মধ্যে দিয়ে নিয়েছি চিনি। খানিকটা চিনি দিলে কি বলো তো, কালারটা ভালো আসে। আর এর মধ্যে দিয়ে নিয়েছি দারচিনি। দারচিনিগুলোকে কিন্তু ভেঙে দিয়েছি, গোটা অবস্থায় দিইনি। আর দেখো এই হচ্ছে সেই মাছ, যেই মাছটাকে কিন্তু আমরা মশলাটা মাখিয়ে রেখেছিলাম, যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা মাখিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই। এবার ওই মাছটা আমরা দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমরা দিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। দেখো এখানে কিন্তু আমরা একটু একটু করে মাছ দিচ্ছি, আর তার মধ্যে একটা একটা করে কিন্তু জিনিস দিচ্ছি যেটা দরকার হবে। সেরকম কোনো মানে নেই, তোমরা চাইলে একবারেই দিতে পারো। দেখো আবার কিন্তু দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে কিন্তু কড়াইতে নাড়াচাড়া করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে এটা কিন্তু শুকনো হবে, তার মানে ভালো রকমভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে এই মাছটা ভালোভাবে ড্রাই হয়ে যায়। এখানে দেখো আমি কিন্তু কিছুটা কিশমিশ এর মধ্যে দিয়ে নিচ্ছি। এগুলো টেস্টের জন্য, তোমরা চাইলে কিশমিশ দিতেও পারো, আবার নাও দিতে পারো। আবার তার সাথে কিন্তু অন্য কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, যেমন ধরো কাজু বা পেস্তা। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে নিজেদের ওপরে, কে কেমন দিতে চাইছো। আবার দেখো দিয়ে নিলাম একটু চিনি। হ্যাঁ, এটা বলে রাখি,
মাছের ধোকা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার তোমরা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা কমই দিতে পারো। এটাও কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের নিজেদের ওপরে। আমরা একটু মিষ্টি দিয়েছি কারণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। এখানে দেখছো বারবার কিন্তু একটু একটু করে চিনি মেশাচ্ছি, একবারে কিন্তু অনেকটা দিয়ে দিচ্ছি না। একবার নাড়াচাড়া করার পরে তারপরে আবার দিচ্ছি, আবার নাড়াচাড়া করছি একটু, তারপরে আবার দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিন্তু ড্রাই হচ্ছে। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পুরোটা ড্রাই হচ্ছে। এবার দিয়ে নিলাম এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, তারপরে কিন্তু আবার নাড়াচাড়া করছি। হ্যাঁ, বলে রাখি এই রেসিপিটা করতে কিন্তু বেশি কষ্টই হয় না, বাড়ির জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়, কোনো রকম খুব দামি জিনিস কিন্তু কিনতে হয় না। দেখো এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে যাচ্ছি। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের মুখে। এবার যতক্ষণ না ড্রাই হচ্ছে আর একটু লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যাবে এবং দেখবে যেন পুড়ে না যায়, অল্প আঁচে কিন্তু নাড়াচাড়া করবে। এবার দেখো একটা প্লেট নিয়ে তার মধ্যে কিন্তু এই যে জিনিসটা তৈরি হলো সেটা পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে কোনো খুন্তি, হাতা বা ছোট চামচ দিয়ে এইভাবে কিন্তু একটা শেপ করে তোমরা নিতেই পারো। আর তারপরে গার্নিশিংয়ের জন্য কিন্তু তোমরা তোমাদের মনের মতো জিনিস ব্যবহার করতে পারো। পেঁয়াজ দিতে পারো, শসা দিতে পারো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আরও অনেক জিনিস থাকে যেগুলো দিয়ে কিন্তু তোমরা সাজাতে পারো। আমি এখানে লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিয়েছিলাম আর তার সাথে কিছুটা আমি দিয়ে নিয়েছিলাম কিশমিশ। এইভাবেই কিন্তু আমি সাজিয়েছিলাম। দেখো রেসিপিটা কিন্তু খুবই ছোট আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা কাজু পেস্তা দিয়েও গার্নিশিং করতে পারো। রেসিপিটা তো তোমাদেরকে দেখালাম, আর তোমরা যারা মনে করছো এই রেসিপিটা বাড়িতে করবে তারা কিন্তু অবশ্যই করতে পারো। আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে রেসিপিটা করে তোমাদের কীরকম লাগলো, মানে খেতে কীরকম লাগলো। আমরা কিন্তু খেলাম, আমার কিন্তু খেতে হেভি টেস্টি লেগেছে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু গেস্ট আসলে বা নিজেদের জন্য এটা কিন্তু করতেই পারো। এটা কিন্তু খুব ভালো একটা অপশান। তবে হ্যাঁ, এটা বলে রাখি ভাতের সাথে যেরকম খেতে লাগবে এটা কিন্তু শুকনো মুখে তার থেকেও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগের বারের মতো সেম কথা বলছি, লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের কিন্তু শেয়ার করো ভিডিওটা, আর আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন যারা আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে করে আমি যা ভিডিও দিই তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। টাটা, বাই।